রব শুধুই ভালোবাসার জন্য বানিয়েছেন, আমাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। তুমি ভালোবাসবা আমাকে, আমি ভালোবাসবো তোমাকে। আমি ভালোবাসবো তোমাকে, তুমি ভালোবাসবা আমাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু ভালোবাসার জন্যই বানিয়েছি তোমাকে। ইল্লা লিয়াবুদুন। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আই ইল্লা লিয়াশিকুন। আমি তোমাকে, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি বানিয়েছি। কি বলছি বলেন? তুমি আমাকে, আচ্ছা মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে না বান্দা আল্লাহকে আগে ভালোবাসে? সুবহানাল্লাহ বলবেন। এই যে ব্যস্ত মানুষগুলো, এই বড় বড় ব্যবসায়ীগুলো, এদেরকে যে এখানে পৌঁছায় দিছে, আপনার যোগ্যতা নয়। হাজী সাহেব, হাজী ইসমাইল সাহেব, আপনার যোগ্যতা নয়, রব ভালোবেসে পাঠিয়ে দিয়েছে। কি হয়, আমাদের ডেপুটি জেলার স্যারকে যে পাঠিয়ে দিয়েছে, রব ভালোবেসে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। রব কি? রব ভালোবেসে পাঠিয়েছে। আর রবের ভালোবাসার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আর না হয় আমি 3.5 হাতের মানুষটা 70 বছরের বন্দেগী দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত পেতে যাব কেন? কারণ সারা দুনিয়ার ইনকাম দিয়ে তো 10 তলা একটা বাড়ি আমার হয় নাই। বুঝুন না কথা? আমার সারা জীবনের কামাই দিয়ে তো 5 তলাও একটা বাড়ি হয় নাই। তা আমি এই ছোট মানুষটাকে 10 দুনিয়া বরাবর দিতে যাবেন কেন? রব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসার সর্বনিম্ন মূল্য 10 দুনিয়া বরাবর জান্নাত। আমার ভালোবাসার সর্বনিম্ন মূল্য কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। কি দিবেন রব? দেখেন, মায়ের পেটে আসার আগেও আমাদের এক দুনিয়া ছিল। মায়ের পেটে আসার আগে আমরা কোনো না কোনো জায়গায় ছিলাম। বলেন বলেন না, কি বলছি বলেন? মায়ের পেটে আসার আগে আমরা এক দুনিয়া ছিলাম। ওই দুনিয়াতে আমাদের কোনো খাবারের প্রয়োজন পড়ে নাই। এরপরে যখন আল্লাহ তাআলা মায়ের পেটে দিলেন, তো আমাদের প্রত্যেকের শরীরের জন্য এক প্রকারের খাবার সাপ্লাই দিলেন, এক প্রকারের খাবার। সেটা ছিল মায়ের রক্ত। সেটা ছিল কি বলেন? আপনার শরীরের অণু আর পরমাণু মায়ের রক্ত দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? কিসের রক্ত দিয়ে তৈরি? মামা আম্মা আছেন? আলহামদুলিল্লাহ। নানু আছে এখনো? মাশাআল্লাহ। কি দিয়ে তৈরি? আচ্ছা, সেদিন এক প্রকারের খাবার আমাদের জন্য যথেষ্ট ছিল। ছিল কি ছিল না? আমাদের সেদিনের খাবারের উৎস কি ছিল? মায়ের রক্ত। সেদিনের খাবার উৎস কি ছিল? আসেন মুরব্বী আসেন। সেদিনের খাবার উৎস ছিল মায়ের রক্ত। খেয়াল করেন, মায়ের পেটে আমার খাবারের উৎস কি? এবার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমার খাবারের উৎস বদলে দিয়েছেন। এবার বানিয়েছেন 2টা উৎস মায়ের স্তনের দুধ। 2 উৎস দুধ। বলেন কি? দুধ। স্তন 2টো দিলেন কেন? স্তন 2টা দিলেন কেন? একটা দিলে তো হইতো। যদি একটা অসুস্থ হয় যেন আরেকটা দিয়ে চলে। আর 2 স্তনের দুধের মধ্যে আল্লাহ তাআলা 2 প্রকারের ভিন্ন ভিন্ন গুণাগুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? ভিন্ন গুণাগুণ দিয়েছেন। এজন্য মা কতক্ষণ ডান দিক দেয়, কতক্ষণ বামে দেয়, কতক্ষণ ডানে দেয়, কতক্ষণ বামে দেয়, কতক্ষণ ছেলেকে ডানে শোয়ায়, কতক্ষণ ছেলেকে বামে শোয়ায়। খেয়াল করছেন কখনো? 3-4 রাত ডান দিকে শোয়ায়, 3-4 রাত বাম দিকে শোয়ায়। ব্যালেন্স ঠিক করে। মায়ের পেট থেকে আসার পরে স্তন থেকে দুধ। আল্লাহ তাআলা বলেন, ফাআজরাইনা, আমি জারি করে দিয়েছি, ফিন সাদরে উম্মিক নারাইন, তোমার মায়ের সিনায় 2টো নদী। পুরো বডিতে দুধের কোনো খাজানা নেই। মামা খাজানা মানে কি বলবেন? সন্দুক নেই, গোডাউন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই বলেন? গোডাউন নাই। বাচ্চা যখন দুধ চুষতে শুরু করে
মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা রক্তকণিকা থেকে রব দুধ বের করে তাকে পুষাতে থাকে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর ফি শিদ্দাতিশ শীতা, কঠিন শীতে, ওয়াজআলনাহু হারা, আমি করে দিয়েছি কুসুম কুসুম গরম। এটাকে কখনো বের করে যদি চুলায় দিয়ে গরম করার প্রয়োজন হতো তো রাত 2টা বাজে কোনো মা উঠতো না, পারতাম না। রব যেন বলেন তুমি ওর মুখে দিয়ে দাও, ওর মুখে গরম গরম দুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, এবার প্রচন্ড খরতাপ, চৈত্রের দুপুর বেলা, মা আবার মাঠে কাজ করে, প্রচন্ড গরমে বাচ্চা, বাস বাচ্চার মুখে তুমি স্তন ফুরিয়ে দাও, আমি বাচ্চার মুখে ঠান্ডা ঠান্ডা দুধ আমি পুছি। যদি এখান থেকে বের করে বাতাস করে আর রেফ্রিজারেটরে দিয়ে ঠান্ডা করার প্রয়োজন হইতো তো মা বলতো পারতাম না, পরে খেস। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব বলেন এবার উৎস বানিয়েছি, তোমার মায়ের স্তনকে তোমার খাবারের উৎস বানিয়েছি, বাস এই জন্যই তোমার মায়ের পেট থেকে আসার সময় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল কিন্তু তোমার দাঁত ছিল না। সুবহানাল্লাহ। কি ছিল না? নখগুলো তো ছিল, লেকিন দাঁত কেন ছিল না? এই জন্য ছিল না, যদি দাঁত হইতো মায়ের স্তন কেটে যেত। এজন্য মায়ের স্তনকে সংরক্ষিত করার জন্য দাঁত দেন নাই। আর খাবে তুমি দুধ, দুধ পান করার জন্য দাঁত লাগে না। সুবহানাল্লাহ। এবার বাচ্চা ধীরে ধীরে শক্ত হচ্ছে, আর 2 বছর পুরে গেছে, ব্যাস দাঁত উঠে গেছে। এবার দাঁত উঠে রব এবার খাবারের উৎস বানিয়েছেন 4টা। কি কয়টা? 4টা। মাতউমাত, মাশরুবাত, খাদ্য আর পানীয়। খাদ্যের উৎস, সারা পৃথিবীর সমস্ত মানুষের খাদ্যের উৎস 2টা, আর পানীয়র উৎস 2টা। খাদ্যের উৎস হায়ওয়ানাত, নাবাতাত, হয় প্রাণী আর না হয় বৃক্ষ। বলেন, হয় উদ্ভিদ না হয় প্রাণী। এর বাইরে কোনো খাবার আছে? বলেন কোন? মোবাইল আমারটা কার কাছে? আমার তো নোট দিতে হয় 1 ঘন্টার বয়ান। কি বলছি বলেন? বুঝো না? খাবার কয়টা? কি কি? হয় উদ্ভিদ না হয় কি সারা পৃথিবী। সারা পৃথিবীর যত উন্নত দেশ খাবার 2টা। আরে কি কি? হয় উদ্ভিদ না হয় কি প্রাণী। হয় গাছ থেকে সংগ্রহিত অথবা কি প্রাণী থেকে সংগ্রহিত। এর বাইরে আর কোনো কি নেই, এর বাইরে আর কোনো খাবার নেই। অথবা পানি, পানীয়। সারা পৃথিবীর যত দামি শরাবে হোক, শরবতে হোক, জুসেই হোক, উৎস কিন্তু 2টা, হয় মিয়া পানি অথবা লাবান দুধ। বলেন, হয়তো পানি নয় কি কি? এর বাইরে আপনি একটা খাবারের নাম বলেন তো, 10,000 টাকা বকশিস। না, কোনো উৎস নাই। চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, ধনী হোক, দরিদ্র হোক, ইউরোপিয়ান হোক আর আমেরিকান হোক। এই গত মাসেও আমি আসার সময় মদিনাতে এবার বুফে হলো আমার টিকিট, এয়ারপোর্টের বুফে হলো টিকিট, ওই যে আরে বিজনেস ক্লাসের কারণে। তো এত প্রকারের খাবার কিছুই তো চিনি না, কোনটা লইয়া কোন বিপদে পড়ি, কোনটা খিতিটা, কোনটা মিঠা, কোনটা মিষ্টি। কিছু কিছু মানুষ বেচারা কয় টিকিট যখন পাইছি এত দামি টিকিট, তো এত সব লইছে মুখে লয়ে কু। তো আমি তো বেচারা কিছু বুঝি না, তো আমি দেখছি এটার মধ্যে এটা মুরগি, ওটা ওট, ওটা খাসি, চলো এটা তো চিনছি, এটা একটু লয়ে খাই। সারা পৃথিবীর সমস্ত খাবার হলো 4টা। কয়টা? এবার দেখেন, মায়ের পেটের আগে কি ছিল? না, মায়ের পেটের আগে কোনো খানা। এবার মায়ের পেটে
রক্ত। মায়ের পেট থেকে আসার পরে লাবানান খালিসান সাইগা, দুধ। এবার